অনেক সময় আমাদের সাধারণ রান্নাও অসাধারণ হয় এবং অসাধারণ রান্নাও অনেক সময় দেখা যায় যে খেতে পারা যায় না, ভালো হয় না। তো একেবারেই সাধারণভাবে আমি একটা সবজি রান্না করছি, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর শীতকালে সবজি তো মানে ভালোই লাগে, যারা না খায় তারাও খেতে চায়। তো কিভাবে রান্না করলাম বানালাম সবজিটা চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আমি প্রথমে কড়াইয়ে পাঁচফোড়ন এবং তেজপাতা, 3টা শুকনা ভাজা মরিচ দিয়ে দিলাম। এখানে বিভিন্ন ধরনের সবজি, আপনারা চাইলে আরও এখানে অনেক সবজি মিক্স করতে পারেন। এখানে প্রায় 7-8 পদের সবজি আছে। তো সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু ভেজে নিব। অনেক সময় দেখা যায় যে মানে সবজি রান্না করলে অনেকেই খেতে চায় না। আমি যেভাবে রান্না করলাম এই সবজিটা রুটি, ভাত, পরোটা সব কিছু দিয়ে ভালো লাগে। একটু ভেজে নিয়ে দেখতে পাচ্ছেন মজে গেছে। এখন আমি 2টা ছোট ছোট বাতাসা মরিচ দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম। বাতাসা মরিচ দিব। এখানে আমি কোনো জল দিব না সবজির মধ্যে। এই সবজিটা ভাজি করব এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। লবণ দিলে এই সবজির থেকে, শীতকালীন সবজির থেকে, যে কোনো সবজির থেকে জল বের হয়। সবজি ভাজা করলে আর জল দিতে হয় না, ওই জলেই ভাজা হয়ে যায়। তো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, সব মশলাগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আর আমি এখানে গুঁড়া মরিচ, লাল মরিচ ব্যবহার করব না। এখানে আমি সেই বাতাসা মরিচ দিয়ে রান্না করব। আর বাতাসা মরিচ দিলে সবজিটা খেতে অনেক ভালো লাগে, ঘ্রাণটাও ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে জল বের হয়ে গেছে সবজির থেকে। এখন আমি সবজিটা একটু ঢেকে দিব। ঢেকে দিলে সবজিগুলো মজেও যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। এই যে ঢাকনা খুলে বের করে দেখতেছি, হ্যাঁ সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবং এখন আমি মরিচ 2টা তুলে নেব একটু ভেঙে দেওয়ার জন্য, না হয় মরিচটার থেকে ঝালও বের হবে না, ঘ্রাণও আসবে না। তো আমি মরিচ দুটোটা বের করে মরিচ দুটোটা একটু ভেঙে দিব। আর এই বোম্বাই মরিচ দিয়ে, বাতাসা মরিচ দিয়ে সবজি ভাজি করলে মানে অনেকই মজা হয়। আর এই মরিচটা খেতেও ভালো লাগে, মানে ঘ্রাণটাই অনেক স্বাদ, অসম্ভব ঘ্রাণ থাকে। তো ভিডিও দিতে দিতে আর ভালো লাগে না, তারপরও দিচ্ছি। এখানে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যারা না খাবেন না দিলেও সমস্যা নাই, কিন্তু এখানে একটু চিনি দিলে ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম একটু করে ময়দা গুলে, ময়দাটা দিয়ে দিলাম, গুলে একটু করে দিয়ে দিলাম। কারণ সবজির মধ্যে একটু ময়দা বা চালের গুঁড়ো গুলে দিলে সবজিটা একটু নরম তরম এবং সফট হয়। আবার ঢেকে দিলাম। আর না হয় দেখা যায় যে সবজিটা আমার দিকে চাই থাকে, সবজিটা কি আমাকে খাবে না আমি সবজিটাকে খাবো বোঝা যায় না। একবারে মানে দেখা যায় যে শক্ত শক্ত সিদ্ধ হয় কিন্তু দেখতে সুন্দর লাগে না, সেজন্যই ময়দাটা দেওয়া। তো এই যে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন দিয়ে দিলাম একটু এখানে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আমি এখানে কোনো গরম মশলা দিব না, এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম নামানোর আগে ঘিটা দিয়ে, যেহেতু ফ্রিজে ছিল এটা শক্ত হয়ে আছে, একটু গরমের মধ্যে দিলে ঘি তো গলে যায়। একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি ঘিটা গলানোর জন্য। আর এই সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, সবাই রান্না করে। চাইলে আপনারা পেঁয়াজ রসুনও দিতে পারেন, শুটকিও দিতে পারেন, আমি কিছুই দিলাম না। আমি আমার মতো করে ভেজ রান্না করলাম। আর শীতকালে এভাবে ভেজ ধনিয়াপাতা দিয়ে এভাবে ভাজা ভাজা করলে ভালো লাগে। তো আমি উপর দিয়ে ধনিয়াপাতা দিয়ে দিলাম কিছু, আবার নামিয়েও কিছু ধনিয়াপাতা দিব। তো অলরেডি আমার সবজিটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি নামিয়ে নিব। আর কি বলবো, এখন আর ভিডিও দিতে কেন যেন ইচ্ছা হয় না, মনের স্বাদ মিটে গেছে। মানে একবারই ভিডিও দিলে ভিউ রিচ কিছুই হয় না। কষ্ট যা করি সেটার বিনিময়ে একেবারেই নিষ্ফল। তো নামিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।